ইস কি যে করি গাঁজা নেশা হলো মারাত্মক নেশা একবার খাইলে বারবার খেতে মন চায় একটু পকেটে পয়সা থাকার না থাক গাঁজা খাওয়াই লাগে এই গাঁজা খাওয়ার জন্য কত টাকা নষ্ট করছি এই গাঁজা খাওয়ার জন্য আব্বার কাছে পরীক্ষা পেশের কথা কয়ে টাকা পয়সা এনে কত টাকা নিয়ে গাঁজা খাইছি এই গাঁজা খাওয়ার জন্য আমি সুদ খাওয়া শিখছি তারপরে বাবার পকেট টাকা চুরি করে এনে গাঁজা খাই আব্বার পুতুল বানাইছি টাকা জোগাড় করবে না পাইলেও নিজের পায়ে স্যান্ডেল বেঁচে গাঁজা খাইছি এমন কোনো টেকনিক নাই যা আজকে আমি খাটাই নেই তাও তারপরে আমি গাঁজার টাকা জোগাড় করে পেলাম না এই তো একটা বুদ্ধি পাইছি বন্ধু তুই আস না গাঁজার ব্যবসা করে যাই বন্ধুর কাছে যাই একটা পরামর্শ নিয়ে আসি বন্ধু যদি গাঁজা দেয় এখন যে কি যে করি গাঁজার নেশায় মাথা মতো পুরো টাস্কি লাগিয়ে গেছে এই তো একটা বুদ্ধি পাইছি পেঁয়াজ বন্ধু না গাঁজার ব্যবসা করে যাই পেঁয়াজ বন্ধুর বগলে যাই এক টুপা গাঁজার ব্যবস্থা যদি হয় বন্ধু তুই তো এখন সব শুনলি বুঝস নাই গাঁজা যেহেতু আমার প্রতিদিন খাওয়াই লাগে মানুষের জন্য যা শাক সবজি দাম হওয়ার কারণে নিজের বাড়িতে চাষ করে খাই সামনে আমি গাঁজা চাষ করে খেতে যাই ও তুই গাঁজা চাষ করে খাবি খা ভালো কথা বন্ধু তাহলে তো আমার একটা গাঁজার গাছের ব্যবস্থা করে দে গাঁজা গাছের ব্যবস্থা আমি করে দিতে পারি কিন্তু 1000 টাকা লাগবো একটা গাঁজা গাছের দাম 1000 টাকা এই দামে নিলে না না নিলে এখান থেকে জানেন তাই পুলিশ প্রশাসনের ঝামেলা আছে জান হ্যাঁ বন্ধু তুমি রাগ করতে চাও কে যেহেতু তুমি আমার বন্ধু তোমার 1000 টাকা আমার কোনো ব্যাপারই না এই বন্ধু গাঁজার গাছটা আমার দাও আর সময় আমার বাগান থেকে একটা গাছ লয়ে যাইস বন্ধু তাইলে আমি এখন যাই গাঁজার গাছ দেখি মিষ্টি লাগা গ্রাম বাড়িতেছে এই গ্রামে তো আমার সেই পিনিক লাগে গেছে যাক বাবা আমার আর প্রতিদিন গাঁজা কিনা লাগবো না যখন এই গাঁজার পিনিকে ধরবো গাছে গাঁজা গাছে যাবো আমার সেই পিনিক লাগে যাবে গাঁজা বলে কথা বলতে বলতে তো বাড়ির এখানে চলে এলাম যাই বাড়িতে যাই গাঁজার গাছ তো আনলাম কিন্তু ফুল কই যে লাগাই এমন জায়গায় লাগাতে হবে কেউ যেন টের না পায় পুলিশে যদি কেউ টের পায় কয়ে দেয় কম করে হলে 5 বছরের জেল খাটতে হবে আমার আচ্ছা আমাদের ওই বাড়ির পাশে বাগানে লাগালে কেমন হয় ওই জায়গা তো বাগান ছাড়া কেউ যায় না বাগান ছাড়া একটা পোকামাকড় যাইতে পারবো না আর আব্বা তো গাঁজার গাছ চিনে না গাঁজার গাছ যদি বলে এটা কি গাছ আবার কয়ে দেবে না 7 পাঁচ বুঝাই দেবে না যাই গাছটা লাগাই রাখি আমাদের ওই বাগানের পাশে ওই গাছটা কে লাগাইছে ওখানে তো ঠিক আছে না গন্ধে হ্যাঁ গাঁজার গাছ যে আমি লাগাইছি এটা বাগানের গাছ কওয়া যাবো না যদি আমি কই গাছ তো কাটবো ওই গাছ ভাঙিয়ে আমার পাশার মধ্যে ভরা দেবো ওই কিসের গাছ আমি তো কইতে পারি না আমি এখনই গাছটা কাটা দিতেছি এ সর্বনাশ গাঁজার গাছ যদি কাইটে দেয় তাহলে আমি গাঁজার পিনিক নিম কেমনে গাছটা যে আমি লাগাইছি তা কয়ে দেই যা পরে হবে না হবে নেই বাবা তুমি কোন গাছটার কথা কইতাছো ঘুরে যে গাছটা তার কথা আমি কইতেছি ও বাদান তুমি ওই গাছটার কথা কইতাছো তাই হবে না ওই গাছটার কথা আমি আরো ভাবতেছি কোন গাছের কথা ওই গাছটা তো আমি লাগাইছি আচ্ছা বিস্কুট ওই গাছটা তো আমি জীবনও দেখিনি ওই গাছটা তুই কোনে পাইলি বাজান ওই গাছটা আমি তো লাগাইছি এই গাছটা দেশে কম জায়গায় পাওয়া যায় এই গাছটা আমার বন্ধু একজন দিয়েছে বন্ধুটা পিয়াস গাছটা দেশের কম জায়গায় পাওয়া যায় তাই তুমি মনে দেখো না তাই এই গাছটা দিয়ে এই গাছটা তো বুঝলাম এই গাছ দিয়ে কি লাগাবো এই গাছ দিয়ে কি হবো তুমি যদি সত্যি কথা জানো তাহলে গাছও তো কাটতাম মানে গলাও কাটতাম বাজান এই গাছে 4-5 বছর পর পর যে সুন্দর ফল ধরে ফলটা খুব মজার ফল এই ফলটা খাওয়ার পরে মাতাল হয়ে যাবার মতো অবস্থা তুই কি কর মাতাল হওয়ার মতো অবস্থা মানে সর্বনাশ মুখ দেখালে সত্যি কথা রে বাইরে বাজান এই ফলটা মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা মানে একবার খাইলে বারবার খেতেই মন চায় কি কইলাম মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা মজার ফল আজকে থেকে না হলে আমি ওই গাছটা পাহারা দিয়ে রাখবানি ও বাজান পাহারা দেরাই হোক তা যাই হোক আব্বারে তো পকমক দিয়ে খেদাইলাম এখন থেকে ভরপুর পিনিক নেওয়া যাবো তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটা ছিল তো আমাদের ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন সত্য করে হলেও একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কিন্তু কমেন্ট করা কিন্তু ভুলবেনই না ইউটিউবে রিপন শেখ 00 আইডিতে একটা ভিডিও তো কিন্তু মিস করবেন না লাইক দেওয়া ছাড়া প্রতিটা ভিডিওতে লাইক দিবেন দিস ইজ এ কমেন্ট করবেন